আসসালামু আলাইকুম RedTechofficial আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কোনো কিওয়ার্ডের কম্পিটিশন অ্যানালাইজ করতে হয়। অর্থাৎ আপনি যখন কোনো কিওয়ার্ড রিসার্চ করার পর যখন আপনি কোনো কিওয়ার্ডকে ফাইনালি আপনার ব্লগের জন্য বা আপনার নিশের জন্য যখন আপনি সিলেক্ট করবেন তখন সেই কিওয়ার্ডটাকে কিভাবে আপনি চূড়ান্তভাবে ডিটারমাইন করবেন বা চূড়ান্তভাবে আপনি সিলেক্ট করবেন যে এই কিওয়ার্ডটার কম্পিটিশনটা কম বা এই কিওয়ার্ডটা নিয়ে আদৌ আপনি কাজ করলে আপনি র্যাঙ্কে আসতে পারবেন কিনা। সো কিওয়ার্ড রিসার্চের ভিতরে কম্পিটিশন অ্যানালাইসিস করা খুব একটা গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি আপনার কম্পিটিটরদেরকে না বুঝেন বা আপনার যদি কম্পিটিটরকে ধরতে না পারেন যে কারা আপনার কম্পিটিটর এবং তাদের সাথে আপনি বিট করে বা ফাইট করে পারবেন কিনা, তাহলে কিন্তু আপনি কোনো কিওয়ার্ড নিয়ে যত ভালোভাবে কাজ করেন সেই কিওয়ার্ড নিয়ে কিন্তু র্যাঙ্কে আসা আপনার জন্য কিন্তু খুব ইজি হবে না। সো আজকের ভিডিওতে আমি কিছু আপনাদেরকে কিছু টেকনিক বা ফর্মুলা আমি আপনাদেরকে দিব কিভাবে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে কোনো কিওয়ার্ড নিয়ে আদৌ আপনি র্যাঙ্কিং করতে পারবেন কি পারবেন না। সো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। তো চলো শুরু করা যাক। তো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা কম্পিটিশন অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। গত প্রিভিয়াস ভিডিওতে আমরা কিছু টার্মস এবং কিছু টেকনিক আপনাদেরকে শেয়ার করেছিলাম। কোনো কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করার পর সেই কিওয়ার্ডটার কি সিমটম দেখে আপনারা বুঝবেন যে সেই কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ। তো আজকে আরো বিশদভাবে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিটিশন অ্যানালাইসিস করবেন কোনো কিওয়ার্ডের জন্য এবং কোন কোন ম্যাট্রিক্সগুলো দেখে বা কোন কোন সাইনগুলো দেখে আপনারা বলবেন যে এই কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড। তো আমি একটা এক্সেল শিট রেডি করেছি। সেই শিটের ভিতরে আমি কিছু ডাটা নেব প্রত্যেকটা কিওয়ার্ডের কম্পিটিশন অ্যানালাইসিস করার জন্য। যেমন এরকম আপনারা এরকম শিটের ভিতর লিখতে পারেন যে কম্পিটিটর ডোমেন নেম, কম্পিটিটরের কিওয়ার্ড, হ্যাঁ, কিওয়ার্ড ডিফিকাল্টি, পেজ অথরিটি, ডোমেন অথরিটি, ব্যাকলিং, ওয়ার্ড কাউন্ট, কিওয়ার্ড ডেন্সিটি। হ্যাঁ, এছাড়া আপনারা এখানে নিতে পারেন অল ইন টাইটেল ভ্যালু, অল ইন ইউআরএল ভ্যালু, এছাড়া এইচআরএফ লিঙ্কস। মেজর যে বিষয়গুলো দেখে আপনারা ডিটারমাইন করতে পারবেন যে আপনাদের কিওয়ার্ডটা কতটুকু লো কম্পিটিটিভ, সেই বিষয়গুলোই আপনাদেরকে আলোচনা করার ট্রাই করবো আপনাদের সাথে। সো ফার্স্ট অফ অল আমি আমাদের কিওয়ার্ড আমি নিয়েছি, একটা লং টেল কিওয়ার্ড নিয়েছি 1 2 3 4 5 6 7 7 ওয়ার্ডের একটা লং টেল কিওয়ার্ড আমি নিয়েছি। তো আমি জাস্ট এটা গুগল করব। তো আমি এই কিওয়ার্ডটা নিয়ে কি করলাম, আমি গুগলে লিখে সার্চ করলাম, অর্থাৎ যে কিওয়ার্ডটা আমরা পিক করেছি, যে কিওয়ার্ডটা আমরা কম্পিটিশন অ্যানালাইসিস করব সেই কিওয়ার্ডটা আমি পিক করব। আমি একটা কিওয়ার্ডের সবগুলো ডাটা বের করে আপনাদেরকে দেখাবো এবং কমপ্লিটলি ফ্রিতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কোনো প্রকার পেড টুলস আমি ব্যবহার করব না, আপনারা ফ্রি টুলসের মাধ্যমেই এই কাজগুলো করতে পারবেন। তো আজকে আমি যে কিওয়ার্ডটা নিয়েছি সেই কিওয়ার্ডটা হচ্ছে 7 ওয়ার্ডের একটি কিওয়ার্ড, বেস্ট ময়শ্চারাইজার ফর অয়েলি স্কিন। তো এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমার এখানে সার্চ ভ্যালু দেখাচ্ছে। এটা কি জন্য দেখাচ্ছে? এটা একটা এক্সটেনশন রয়েছে, সেই এক্সটেনশনটার নাম হচ্ছে WMS এভরিওয়্যার বা কিওয়ার্ড সার্ফার। দুইটা এক্সটেনশন আমি ইউজ করি। এই দুই এক্সটেনশনের মাধ্যমেই আমি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে সেটার একটা সার্চ ভ্যালু দেখায় এবং রাইট সাইডে আমাকে কিছু লং টেল কিওয়ার্ডের সাজেশন করে। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। ওকে, তো এর পরবর্তীতে তো আমি এটা সার্চ ভলিউমটা পেয়ে গেলাম। সার্চ ভলিউম পাওয়ার পরে আমি কি করলাম, এই কিওয়ার্ডটার আমি কি ডাটা এখানে আমার দরকার সেটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। তো কিওয়ার্ড ডিফিকাল্টির জন্য আমি জাস্ট কিছুই না, আমার এই কিওয়ার্ডটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে nailpatel.com এর ubersuggest.io একটা কিওয়ার্ড রিসার্চ টুলস রয়েছে। সেই টুলসে গিয়ে আমরা আমাদের কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরেই আমরা কি ফ্রিতে জেনে ফেললাম আমাদের কিওয়ার্ডের ডিফিকাল্টি কত, অর্থাৎ এই কিওয়ার্ডটা নিয়ে আমাদের কাজ করা আদৌ ঠিক হবে কিনা সেটা একটা ওভারভিউ দিচ্ছে। এটা কিন্তু একবারে এক্স্যাক্টলি যে এটা যে কারেক্ট 35 দেখাচ্ছে এটা আপনার জন্য খুবই হার্ড হয়ে যাবে এমন না। এটা টোটাল আপনার এসএরপি রেজাল্ট পেজের 10টা ওয়েব পেজকে তারা কম্পিটিটরকে অ্যানালাইসিস করে তাদের বিভিন্ন ম্যাট্রিক্সগুলো তারা তুলনা করে কি করে, তারা এই ডাটাটা আপনাকে দেখায়। সো আপনি সহজেই এভাবে কোনো কিওয়ার্ড ডিফিকাল্টি পেয়ে যেতে পারবেন। কিসের মাধ্যমে? ফ্রিতে দেখতে পারবেন আপনারা উবার সাজেস্টের মাধ্যমে। আর অনেকগুলো টুলস রয়েছে আরও অ্যাকুরেট রেজাল্টের জন্য, এইচআরএফ রয়েছে, SEMrush রয়েছে, যেগুলোর রেজাল্ট আরও অ্যাকুরেট হয়, আরও অ্যাকুরেসি হয়। তো সেগুলো পেড টুল, আমরা সেগুলোর দিকে যাচ্ছি না। পেড টুলসের নিয়ে আমি কিওয়ার্ড রিসার্চের আলাদা ভিডিও রয়েছে আমার, কিওয়ার্ড রিসার্চ প্লে লিস্টে গেলে সেগুলো পাবেন। তো আমরা এটা দেখে নিলাম কত, আমরা কেডিটা লিখে নিলাম হচ্ছে 35। ওকে, এবার হচ্ছে PA এবং DA, পেজ অথরিটি এবং ডোমেন অথরিটি কিভাবে বের করব? খুব ইজি, জাস্ট কিছুই না, আপনি আপনার কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, দেখেন প্রত্যেকটা অ্যাড্রেসের অর্থাৎ প্রত্যেকটা অ্যান্সারের নিচে আমরা একটা জিনিস খেয়াল করবেন যে পেজ অথরিটি, ডোমেন অথরিটি।
পিএ এবং ডিএ এটা দেখাচ্ছে এবং লিঙ্কস, তিনটা রেজাল্ট দেখাচ্ছে। আর এই যে রেজাল্টটা দেখাচ্ছে, এই রেজাল্টটা কোথা থেকে দেখাচ্ছে? এই রেজাল্টটা দেখাচ্ছে হচ্ছে মজ নামে আমি একটা অ্যাডন আমার ব্রাউজারে আমি ইনস্টল করে রেখেছি, যে অ্যাডনটার কারণে আমি যখনই কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি সেই কিওয়ার্ডের নিয়ে এসইআরপি রেজাল্ট পেজে যেই কম্পিটিটর যারা রয়েছে প্রত্যেকের ডোমেন অথরিটি, পেজ অথরিটি এবং লিঙ্কস, ব্যাকলিঙ্ক কতগুলো রয়েছে সেটা আমাকে দেখাচ্ছে। সো আপনি খুব সহজেই আপনার কম্পিটিটরের ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি পেয়ে যাবেন হচ্ছে কিসের মাধ্যমে? মজ এক্সটেনশনটির মাধ্যমে। এবার রয়েছে ব্যাকলিঙ্ক, সেম একইভাবে আপনি চাইলে কি ব্যাকলিঙ্কটা আপনি দেখতে পারেন কিসের মাধ্যমে? মজের মাধ্যমে সরাসরি দেখতে পারেন, অথবা আরেকটা টুলস রয়েছে যে টুলসটার নাম হচ্ছে এসইও কুইক, এটাও একটা ফ্রি টুলস এবং পেইড বোথ ভার্সন রয়েছে। এই টুলসে আপনি চাইলে যে কোনো কিওয়ার্ডের কি দেখতে পারবেন? ব্যাকলিঙ্ক এবং সেই কিওয়ার্ড সম্পর্কে অনেকগুলো ডাটা আপনি পেয়ে যাবেন। সো আমি এক্সাম্পল স্বরূপ আমি এখান থেকে অনেকগুলো রয়েছে, জাস্ট আমি আচ্ছা আমি এখান থেকে আমি এই যে telopage.in, মাত্র ডিএ এবং পিএ, খুবই নিউ একটা ওয়েবসাইট, ঠিক আছে? তো এই ওয়েবসাইটটা এত অল্প ডোমেন অথরিটি হওয়ার পরেও এই কিওয়ার্ডটার এগেইনস্টে র্যাঙ্ক করেছে। সো আমি এই কিওয়ার্ডটার নিয়ে আরো বিশদভাবে জানার জন্য আমি এসইও কুইক এই এক্সটেনশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর তোরা দেখেন অনেকগুলো ম্যাট্রিক্স, অনেকগুলো ডাটা আপনাকে দেখাবে সম্পূর্ণ ফ্রিতে। আপনি জাস্ট এই এসইও কুইক যে অ্যাডনটা রয়েছে, অ্যাডনটা আপনার ব্রাউজারে ইনস্টল রাখবেন। ওকে, মজের মাধ্যমে তো আমরা এটার পিএ এবং ডিএ, পেজ অথরিটি এবং ডোমেন অথরিটি পেলামই, সাথে সাথে আমরা এসইও কুইকটাও ব্যবহার করতে পারি আরও বিশদ তথ্যের জন্য। দেখেন গুগলে ইন্ডেক্সড হয়েছে কতগুলো পেজ এই ডোমেনের সেটা দেখাচ্ছে, ইয়াহুতে কতগুলো ইন্ডেক্সড হয়েছে, বিংয়ে কতগুলো ইন্ডেক্সড হয়েছে, অ্যালেক্সা র্যাঙ্ক কত, হ্যাঁ, এরপর দেখেন এসইএমরাস র্যাঙ্ক কত, এছাড়া আরও অনেকগুলো ডাটা এখানে দেখাচ্ছে, ব্যাকলিঙ্ক কতগুলো রয়েছে টোটাল ওভারঅল এই ওয়েবসাইটের, হ্যাঁ। এরপর দেখেন এখানে কি দেখাচ্ছে, এই যে দেখেন ডায়াগনোসিসে যখন আপনি যাবেন, মানে এই কিওয়ার্ডটার ডায়াগনোসিসে যখন যাবেন আপনি, তখন আরও অনেকগুলো আপনার কম্পিটিটরের রেজাল্ট পেয়ে যাবেন। যেমন তার যে ইউআরএল সে ব্যবহার করেছে সেই ইউআরএল কত? 49 ক্যারেক্টারে, ঠিক আছে? টিপসটা দেখেন এখানে কি টিপস দেখাচ্ছে, এখানে টিপসগুলো পড়তে পারেন, এখানে চমৎকার কিছু এসইও কুইকের কিছু টিপসও তারা এখানে দেয়। হ্যাঁ, ক্যানোনিক্যাল ইস্যু তাদের রয়েছে, ক্যানোনিক্যাল ট্যাগ রয়েছে কিনা, হ্যাঁ, এই ক্যানোনিক্যাল ট্যাগ ইজ সেট ফর দিস পেজ অ্যান্ড দ্য লিঙ্ক ওয়ার্কিং ফাইন, অর্থাৎ লিঙ্কটা খুব ভালোভাবে কাজ করছে, হ্যাঁ। এটা ক্যানোনিক্যাল যে ট্যাগটা রয়েছে তারা ট্যাগটা সুন্দরভাবে ইউজ করছে। টাইটেল আমরা জানি যে টাইটেলের একটা ক্যারেক্টার কাউন্ট রয়েছে, সেই ক্যারেক্টার কাউন্ট অনুযায়ী এটা 63 ক্যারেক্টার কাউন্ট এখানে দেখাচ্ছে, তার মানে এটাও কি এসইও একটা কি এসইও ফ্রেন্ডলি একটা কি টাইটেল সে তারা ইউজ করছে। এরকম আরও অনেকগুলো হেডিং ট্যাগ ইউজ করেছে কিনা, ম্যাটার ডেসক্রিপশন দেখেন, ম্যাটা কিওয়ার্ড সে ইউজ করেনি, ম্যাটার ডেসক্রিপশন সে 153 ওয়ার্ডের একটা ম্যাটার ডেসক্রিপশন সে ইউজ করেছে, যেখানে সে 160 থেকে 300 ক্যারেক্টারে সে কি করতে পারে? ম্যাটার ডেসক্রিপশন ইউজ করতে পারে। তো এরকম হেডিং ট্যাগ, ইমেজের ভিতরে অল্টার ট্যাগ রয়েছে কিনা, অনেক তথ্যগুলো কিন্তু আপনার ডায়াগনোসিসে গেলে এই কিওয়ার্ড সম্পর্কে কিন্তু আপনি পেয়ে যাবেন। সো আপনারা এসইও কুইকটা বিশদ তথ্যের জন্য আপনারা কি এই এসইও কুইক এই টুলসটা ব্যবহার করতে পারেন কম্পিটিশন অ্যানালাইসিসের ক্ষেত্রে, ফ্রি একটা খুব ভালো একটা টুলস, ঠিক আছে? এরপরে দেখেন মজের মাধ্যমে আমরা ব্যাকলিঙ্ক পেলাম কত? আমার কম্পিটিটরের কোনো ব্যাকলিঙ্ক নেই, এই কম্পিটিটরের কোনো ব্যাকলিঙ্ক নেই বা অন্যগুলোর ব্যাকলিঙ্ক থাকতে পারে। সো আপনারা সহজেই পেজ অথরিটি, ডোমেন অথরিটি ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন। এবার আসুন ওয়ার্ড কাউন্টটা কিভাবে জানবেন। ওয়ার্ড কাউন্ট জানাটা খুব ইজি। ওয়ার্ড কাউন্ট জানার জন্য আপনি কিছুই করতে হবে না, জাস্ট এখানে আমার একটা অ্যাডন রয়েছে, এটাও একটা ফ্রি অ্যাডনস, এটা নাম হচ্ছে ওয়ার্ড কাউন্টার প্লাস। এই যে দেখেন ওয়ার্ড কাউন্টার প্লাস, এটা গুগল ক্রোমের একটা অ্যাডন। তো এই অ্যাডনটার জন্য আপনি জাস্ট এই অ্যাডনটা যখনই আপনি কি করে রাখবেন, এই যে ওয়ার্ড কাউন্টার প্লাস, এটা যখন আপনি এখানে অ্যাড করে রাখবেন, তখন আপনি কোনো টেক্সটকে জাস্ট আপনি সিম্পলি আপনার মাউস দিয়ে কি করেন? কপি করে রাইট বাটনে ক্লিক করার পরে দেখেন আপনার এই অ্যাডনের কারণে এখানে একটা অপশন আসবে ওয়ার্ড কাউন্টার প্লাস, এবং সে আপনাকে সহজেই দেখিয়ে দিবে সে কত ওয়ার্ডের কন্টেন্ট আপনার কম্পিটিটর লিখেছে। দেখেন এখানে 47টা ওয়ার্ড সে পেয়েছে। সো আপনি খুব অনায়াসে কি করতে পারলেন, আপনার কম্পিটিটর কতগুলো ওয়ার্ডের আর্টিকেল লিখছে সেটাও আপনি কি জাস্টিফাই করতে পারলেন। এরপরে আসেন কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি আমরা জানি শতকরা 2%, অর্থাৎ প্রতি 100 ওয়ার্ডের ভিতর 2বার আপনি আপনার কিওয়ার্ডটা প্লেসমেন্ট করতে পারেন, যদিও 2বার বেশি, অনেকে বলে একবার প্লেসমেন্ট করেন। এটা এক একজনের এক এক রকম ওভারভিউ। তো কিওয়ার্ড ডেনসিটিটা কিভাবে চেক করবেন? সো আমাদের কিওয়ার্ড হচ্ছে এটা। তো আমি আমার যে কোনো একটা কম্পিটিটরের ওয়েব পেজে গেলাম, ওয়েব পেজে যাওয়ার পরে আমরা জাস্ট কিছুই না, সিম্পলি আমরা লিখে সার্চ করব কিবোর্ডের কন্ট্রোল ফাইন্ড। তো কন্ট্রোল ফাইন্ড লেখার পরে আমি আমার যে কিওয়ার্ডটা রয়েছে সেই কিওয়ার্ডটা প্লেসমেন্ট করলাম। দেখেন এখানে একবারও সে কি আপনি যে এক্স্যাক্ট যে কিওয়ার্ডটা সে কি একবারও ব্যবহার করেনি, বাট সে বেস্ট সামার ক্রিম বা অন্য বেস্ট সামার ক্রিম ফর অয়েলি স্কিন এই কিওয়ার্ডের জন্য তার ওয়েব পেজটা অপটিমাইজড না, বাট সে কিন্তু র্যাঙ্ক করে বসে আছে। তো এছাড়া যদি অন্য যেগুলো রয়েছে, যেমন উপরের দিকে যদি যাই, আচ্ছা মেকআপঅ্যান্ডবিউটি.com,
এই ওয়েবসাইটে যদি আমি যাই, যাওয়ার পরে যদি আমি দেখি যে সে আমার কম্পিটিটরের ফোকাস কিওয়ার্ডটা সে কতবার ব্যবহার করেছে, সো আমি জাস্ট সিম্পলি কিছুই না কন্ট্রোল ফাইন্ড ক্লিক করব, দেন আমি কি করব, যে কিওয়ার্ডটা রয়েছে সেই কিওয়ার্ডটা এখানে দিয়ে দেব। আচ্ছা দেখেন এখানের এক্স্যাক্ট যে কিওয়ার্ডটা রয়েছে বেস্ট সামার বেস্ট ময়শ্চারাইজার ফর অয়েলি স্কিন, এই কিওয়ার্ডটার জন্য সে কি বেস্ট ময়শ্চারাইজার ইন সামার ফর অয়েলি স্কিন, অর্থাৎ কিছুটা ঘুরিয়ে পিছিয়ে সে কি করেছে এই পারমাল লিঙ্কটা সে ব্যবহার করছে। এক্স্যাক্টলি সে কি এই পারমাল লিঙ্কটা তার ইউআরএল এ এবং টাইটেলে সে কি করেনি, ব্যবহার করেনি। সেটা কিভাবে জানতে পারবেন, সেটা জানার জন্য আমরা নেক্সট যে আমাদের রেজাল্ট সেটা হচ্ছে কি অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএল, এই দুইটা ভ্যালু আমরা দেখলেই বুঝতে পারবো যে সে এই কিওয়ার্ডটার এগনেস্টে সে কতটা শক্তিশালী। অল ইন, আচ্ছা আমরা ফার্স্টে অল ইন টাইটেলটা আমরা জানি। সো অল ইন টাইটেল লিখে সার্চ করলে আমি অ্যাকুরেটলি জানতে পারবো যে টোটাল গুগলের ভিতরে কতগুলো ওয়েব মাস্টার এই কিওয়ার্ডটা ব্যবহার করে টাইটেলের ভিতরে শুধুমাত্র অ্যাজ ইট ইজ এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে। ঠিক আছে, সো এখানে এখন 55টা রেজাল্ট দেখেছে। আমরা বিস্তারিত আরও অ্যাকুরেট তথ্য পাওয়ার জন্য আমরা তাদের 1 2 3 নাম্বার পেজে যাব। 3 নাম্বার পেজে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় এখানে রেজাল্টটা বেশি দেখায়, অ্যাকচুয়ালি আসলে এতগুলো ওয়েব পেজ আসলে সেই টাইটেলে এই কিওয়ার্ডটা ব্যবহার করেনি। দেখেন 21টা রেজাল্ট, এটা হচ্ছে অ্যাকুরেট। আমি 3 নাম্বার পেজে যাওয়ার পরে আমাকে অ্যাকুরেট রেজাল্ট দেখাচ্ছে কত, 21টা। ঠিক আছে, তাহলে খুব সহজেই কিন্তু আমরা এটা এই কিওয়ার্ডের কিন্তু কেজিআর কিন্তু কি কেজিআর যে ফর্মুলাটা সেই ফর্মুলা এই কিওয়ার্ডটাকে কিন্তু আমরা ফেলে আমরা দেখতে পারি যে এটার কেজিআর মেথডে এই কিওয়ার্ডটা পড়ছে কিনা। যেহেতু সার্চ অল ইন টাইটেল ভ্যালু 21 এসেছে, তো আমরা জানি কেজিআর যে ম্যাট্রিক্সটা রয়েছে সেই কেজিআর ম্যাট্রিক্সে কোনো কিওয়ার্ডের ওকে আমরা কোনো কিওয়ার্ডের কেজিআর ম্যাট্রিক্সটা কিভাবে বের করব, সেই কিওয়ার্ডের অল ইন টাইটেল ভ্যালু এসেছে 21 ভাগ হচ্ছে সার্চ ভলিউম ছিল 140, তার মানে 0.15, তার মানে কেজিআর ম্যাট্রিক্সও এই কিওয়ার্ডটা কি একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড হিসেবে পরিগণিত। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এটার অল ইন টাইটেল ভ্যালু পেয়ে গেলাম, অল ইন ইউআরএল ভ্যালু পেলাম। অল ইন টাইটেল ভ্যালু পেয়েছি কত আমরা 22, সো আমরা এখানে 22 দিব। এভাবে অল ইন ইউআরএল ভ্যালু যদি আমাদের 15 থাকে আমরা 15 দিব। এভাবে প্রত্যেকটা ডাটা আমরা ক্যালকুলেট করব এবং পাশাপাশি এখানে চাইলে আপনি কি করতে পারেন আরেকটা কলাম করতে পারবেন, সেটা হচ্ছে কেজিআর রেজাল্টটা কত, আমাদের এখানে কেজিআর রেজাল্ট আসছে 0.15। টোটাল এই ডাটাগুলো আপনারা প্রত্যেকটা কম্পিটিটরের নেবেন। কি কি ডাটা নেবেন আমি আবার আপনাদের দেখাচ্ছি। জাস্ট ফ্রিতে যখন আপনারা কম্পিটিশন অ্যানালাইসিস করবেন সেক্ষেত্রে আপনারা কিওয়ার্ডটা নেবেন, কিওয়ার্ড ডিফিকাল্টি নেবেন, পেজ অথরিটি, আপনার কম্পিটিটরের ডোমেন অথরিটি, কম্পিটিটরের ব্যাকলিঙ্ক, কম্পিটিটরের ওয়ার্ড কাউন্ট, কম্পিটিটরের কিওয়ার্ড ডেন্সিটি, কম্পিটিটর অল ইন টাইটেল ভ্যালু, অল ইন ইউআরএল ভ্যালু, কেজিআর। এই ম্যাট্রিক্সগুলো আপাতত আপনারা নিলেই আপনারা সেই কিওয়ার্ডের এগনেস্টে আপনারা কি করতে পারবেন, কম্পিটিশন অ্যানালাইসিস করতে পারবেন। এভাবে প্রত্যেকটা কিওয়ার্ডের প্রথম যে 10টা রেজাল্টে যে সকল কম্পিটিটর আপনার আসছে, একটা দুইটা করে এরকম 10টা কম্পিটিটরের কি করবেন, ডোমেন নেম লিখবেন, তার ডোমেন অথরিটি, পেজ অথরিটিগুলো তো থাকবেই, পাশাপাশি তার কিওয়ার্ডের ব্যাকলিঙ্কগুলো লিখবেন, ওয়ার্ড কাউন্টগুলো দেখবেন, কিওয়ার্ড ডেন্সিটি দেখবেন, সে কতবার তার কিওয়ার্ডটা প্লেসমেন্ট করেছে ফুল আর্টিকেলে এটা দেখবেন, এবং পাশাপাশি কেজিআর ফর্মুলাতে আপনার কিওয়ার্ড যদি পড়ে সেটাও দেখবেন। ওভারঅল অ্যাজাম্পশন করার পর আপনি যদি দেখেন যে না আপনার কম্পিটিটরের ওভারঅল ডোমেন অথরিটি, পেজ অথরিটি 30 বা 20 থেকে 30-র ভিতরে রয়েছে, ব্যাকলিঙ্ক 10 থেকে 15টা 20টা বা 50টা রয়েছে যেগুলো খুব সহজে আপনি করতে পারবেন, ওয়ার্ড কাউন্ট 1000 2000 বা 1500 রয়েছে, হ্যাঁ সেক্ষেত্রে আপনি অনায়াসে 1500-এর উপরে আপনি আর্টিকেল আপনি কি করবেন, আপনি আপনার কম্পিটিটরকে বিট করার জন্য আপনি কি করবেন, তার থেকে বেশি ওয়ার্ডের আর্টিকেল লিখবেন, তার থেকে বেশি ব্যাকলিঙ্ক আপনি ক্রিয়েট করবেন, তার থেকে বেশি আপনি কিওয়ার্ড সুন্দরভাবে অপটিমাইজ করে আপনি প্লেসমেন্ট করবেন। যদিও আমি এই বিষয়ে একটা আলাদা ভিডিওই আমি তৈরি করেছি কোন কোন জায়গায় আপনি আপনার ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করবেন, মেইন কিওয়ার্ডটা, যেটার জন্য আপনার টাইটেলটা বা আপনার আর্টিকেলটা এসইও ফ্রেন্ডলি হবে। ঠিক আছে, সো এভাবে ওভারঅল আপনারা একটা কম্পিটিশন অ্যানালাইসিস করবেন। আমি জাস্ট একটা কিওয়ার্ডের আমি ডাটাগুলো বের করে দেখালাম। আপনারা প্রত্যেকটা ওয়েব পেজে ঢুকে প্রথম 10 জন কম্পিটিটরের ডাটা বা ডিটেলসগুলো আপনারা নেবেন, নেওয়ার পরে আপনি চিন্তা করবেন যে এই কিওয়ার্ড নিয়ে আদৌ আপনার পক্ষে র্যাঙ্কে আসা পসিবল কিনা, আদৌ যে কম্পিটিটর যারা রয়েছে তাদেরকে আপনি কি করতে পারবেন কিনা, তাদের সাথে ফাইট করে আসতে পারবেন কিনা। যদি দেখেন যে অল ইন টাইটেল ভ্যালু কম, অল ইন ইউআরএল ভ্যালু কম, একটা গুড সাইন আপনার জন্য। মেটা ডেসক্রিপশন কেউ ইউজ করেছেন এটা দেখবেন, ইমেজ কিরকম ইউজ করেছেন এটা দেখবেন, ওয়ার্ড কাউন্ট কিরকম দিয়েছে সেটা ফলো করবেন। যদি
যদি দেখেন ওভারঅল আপনি তাদের থেকে ভালো মানের কন্টেন্ট, ভালো মানের আর্টিকেল, ভালোভাবে এসইও অপটিমাইজ করে আপনার আর্টিকেলটা প্লেসমেন্ট করতে পারবেন এবং কেজিআর ভ্যালুও ভালো, তাহলে এই কিওয়ার্ডটা আপনার জন্য। এভাবে একটা একটা করে কিওয়ার্ড আপনি কি করবেন, ফাইনালাইজ করবেন এবং সেই কিওয়ার্ডটা ফ্রিতে আপনি কি করতে পারবেন, আপনার কম্পিটিটরদের অ্যানালাইজ করে আপনি জানতে পারবেন যে আপনার কম্পিটিটরের কি অবস্থা। আর পেড টুলসের মাধ্যমে গেলে তো আমরা ওয়ান ক্লিকের মাধ্যমে এইচআরএফ বা এসিএমরাশ টুলসের মাধ্যমে এই কম্পিটিশন অ্যানালাইসিসটা খুব সহজেই করে ফেলতে পারি। সো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করছি এই ভিডিওটি আপনাদের মাঝে হেল্পফুল হবে। সো কম্পিটিশন অ্যানালাইসিস নিয়ে যদি আরও ডিটেলস ইনডেপথ ভিডিও চান, আপনারা আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো সেই বিষয়ে আরও ইনডেপথ ভিডিও আপনাদের জন্য রেডি করার জন্য। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এবং মনে হয় আপনাদের জন্য কোনো নতুন কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।